আমার যে সকল আপুরা রান্না করতে ভালোবাসে তাদের জন্য দারুণ একটা রেসিপি, চাষি কই মাছের কলার পাতায় ভাজি। এই রেসিপিটা তৈরি করতে প্রথমে আমি মাছগুলো কাটার সময় ভালোভাবে কেচে নিয়েছি এবং কেচে নেওয়া মাছের মধ্যে মরিচ মশলা ভালোভাবে ঠেসে ঠেসে লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা পেঁয়াজ এবং কিছু ধনিয়া পাতা দিয়ে মাছগুলোকে আবার ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর একে একে মাছগুলো কলার পাতায় সাজিয়ে দিলাম। এই রেসিপিতে খুব বেশি পেঁয়াজ এবং মশলা ব্যবহার করা যাবে না, কারণ চাষি কই মাছ একটু নরম এবং ফ্যাটা প্রকৃতির হয়। তাই বেশি পেঁয়াজ মশলা ব্যবহার করলে সেগুলো মাছের গায়ে লেগে মাছটা নরম নরম হয়ে যাবে। যাই হোক, এবার আমি মাছটা চুলায় চাপিয়ে দেব এবং মাছের গায়ে লেগে থাকা তেল মশলা মাছের মধ্যে ঢুকে গেলে এবং শুকনো হয়ে আসলে বুঝতে পারবো মাছের এক পাশ সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি মাছটাকে উল্টে দেব। মাছটাকে উল্টানোর সময় হয়ে গেছে, তাই আমি এখন এই যে মাছটাকে উল্টে দেব। মাছটা উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, যাতে তেল মশলা কলার পাতা ছিঁড়ে পড়ে না যায়। এই যে আমি মাছটা খুব সাবধানে উল্টে নিচ্ছি। এই যে আমার মাছটা উল্টানো হয়ে গেছে। মাছটা উল্টানোর পরে আমি আবার চুলায় চাপিয়ে দিলাম অপর পাশ সিদ্ধ হওয়ার জন্য। আর এবার আমি এই মাছের গায়ে একটু সরিষার তেল দিয়ে দেব। উল্টানোর পরে সরিষার তেল দিলে সরিষার তেলের ঝাঁঝে মাছটা খেতে আরও সুস্বাদু লাগে। তো এবার মাছটা হালকা আঁচে আর একটু সিদ্ধ করে নেব। এই যে হাত দিয়ে টিপ দিয়ে দেখলে দেখা যায় মাছটা কিন্তু সিদ্ধ হয়ে শক্ত হয়ে গেছে, চাষি কই মাছের মতো নরম নেই। আর